কষ্টের জীবন, ছোট্ট একটি গল্প। নাম তার অজানা। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় কিছু হবে, নিজের একটা পরিচয় গড়বে। কিন্তু বাস্তবতা তার স্বপ্নগুলোকে ধীরে ধীরে মুছে দিতে শুরু করলো। বাবার আর্থিক কষ্টের কারণে কলেজের পড়া মিস করে থেমে গেল। একদিন হঠাৎ করে মায়ের বিয়ে ঠিক হলো, এমন এক ঘরে যেখানে ভালোবাসার চেয়ে দায়িত্ব অনেক বেশি। নতুন সংসারে এসে মায়া বুঝলো এখানে তার নিজের ইচ্ছার কোনো জায়গা নেই, কোনো দাম নেই, কোনো মূল্য নেই নিজের ইচ্ছার। ভোর থেকে রাত পর্যন্ত কাজ করে, কারো মুখে কোনো প্রশংসা নেই, শুধু বলে ভুল হলে অভিযোগ, অভিযোগ আর অভিযোগ, যে অভিযোগের কোনো মাত্রা নেই। মাঝে মাঝে সে জানলার পাশে বসে আকাশের দিক তাকিয়ে ভাবে, আমার স্বপ্নগুলো কি সত্যি একটা ছোট ছিল, এতটাই ছোট ছিল যে এভাবেই আমার স্বপ্নগুলো ভেঙে গেল। স্বামীর ব্যস্ত ছিল নিজের দুনিয়ায়, শ্বশুরবাড়ির মানুষগুলো ব্যস্ত নিজেদের নিয়ে। মায়া, কষ্ট, অজানা কথাগুলো যেন কারো চোখেই পড়ে না। তবু সে চুপচাপ সহ্য করে, কারণ তাকে শেখানো হচ্ছে মেয়েদের জীবন মানেই সহ্য করা। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে প্রশ্ন করল, আমি কি শুধু অন্যদের জন্য বাঁচবো, নাকি নিজের জন্য একটু জায়গা রাখবো? সেদিন থেকে বদলাতে শুরু করলো, ছোট ছোট করে নিজের স্বপ্নগুলো আবার গুছিয়ে নিতে লাগলো। হয়তো পথটা খুবই কঠিন ছিল, হয়তো তার জীবনটা খুবই বাস্তবতা ছিল, হয়তো সেই পথ দিয়ে হাঁটা খুবই কষ্টকর ছিল, কিন্তু সে বুঝে গেছে মেয়েদের জীবন শুধু কষ্টের গল্প না, সাহসের গল্পও হতে পারে। শেষ কথা, মেয়েরা শুধু সহ্য করার জন্য জন্মায় না, তারা স্বপ্ন দেখায় এবং সেই স্বপ্ন